মানবতার ফেরিওয়ালা রিয়াদ ভাইয়ার আমি 5 জেট নিয়ে বের হয়ে পড়লাম সকালবেলা। প্রথমেই চলে গেলাম 5 স্টার রেস্টুরেন্টে নাস্তা করার জন্য। রিয়াদ ভাই দোকান থেকে চিকেন রোল নিয়ে একা একা খাওয়া শুরু করছে। আমিও রিয়াদ ভাইয়ের সাথে বসে 2টা কাচ্চি অর্ডার করলাম। ওইদিকে রিয়াদ ভাই বলতেছিল সকালবেলা চিকেন রোল সেই স্বাদ, পেটে ইন্দুর দৌড়াইতেছে। আমিও দেরি না করে কাচ্চিগুলো রেখে সামিসটাকে খাওয়া শুরু করলাম। নাস্তা শেষে রওনা দিলাম মানবিক কাজের সন্ধানে। আর এটা হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা সাগর পার রিং রোড। আর আমরা যাচ্ছি চট্টগ্রাম পার্বত্য এলাকা বাটিয়ারি এক অসহায় পরিবারের সন্ধানে। সেই পরিবারের মানুষ নাকি আজকে 3 দিন ধরে পানি খেয়ে দিন কাটায়, এমনটাই শুনলাম। এই ঘটনা শোনার পর রিয়াদ ভাই বসে থাকতে পারলো না, আমাকে নিয়ে ছুটে চললো সেই পরিবারের সন্ধানে। চারপাশে ছোট বড় পাহাড়, আঁকা বাঁকা রাস্তা, গাড়ি আগাচ্ছে ধীরে, কিন্তু মনটা যেন উড়ে যাচ্ছে অনেক দূরে। হালকা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগছিল, মনে হচ্ছিল এই প্রকৃতি যেন আমাদের সাথে কথা বলছে চুপি চুপি। কোনো শব্দ নেই, তবু সবকিছু বলছে অনেক কিছু। একটা মুহূর্তে ভাবলাম এই দৃশ্য চোখে দেখলে হবে না, ধরে রাখতে হবে, কারণ এমন শান্তি বারবার আসে না জীবনে। রিয়াদ ভাই হালকা হেসে আমাকে বলল, মানুষ মানুষের জন্য কিছু করতে বের হলে প্রকৃতিও তাকে আরেকটু ভালোবাসা দিয়ে দেয়। আর পাহাড়ের সেই বাতাস আজও মনে পড়লে মনে হয় জীবন যতই কঠিন হোক, কোথাও না কোথাও শান্তি টিকে অপেক্ষা করে থাকে। সেখান থেকে ঢুকে পড়লাম পাহাড়ি গ্রামের রাস্তায়। চারপাশে সবুজ, ছোট ছোট ঘর, নিঃশব্দ একটা শান্তি। মনে হচ্ছিল এটাই আসল জীবন, সহজ আর সুন্দর। মাঝ পথে নেমে পড়লাম, চারপাশে শুধু পাহাড়, সবুজ আর নিস্তব্ধ প্রকৃতি। কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু দেখছিলাম, অনুভব করছিলাম। মনে হচ্ছিল এই শান্তিটাই জীবনের আসল সৌন্দর্য। হঠাৎ সেই পরিবারের সাথে দেখা হলো। রিয়াদ ভাই তাদের সাথে কথা বলছিলেন, তাদের খোঁজ নিচ্ছিলেন। চারপাশে পাহাড়ের নীরবতা আর মাঝখানে কিছু কষ্টের গল্প। সেই মুহূর্তে মানবিকতার আসল মুহূর্তটা আরো গভীর হয়ে উঠলো। তাদের সাথে কথা শেষ করে রিয়াদ ভাইয়ের আমি চলে গেলাম দোকানে। একটা পরিবারের জন্য যা যা দরকার, চাউল ডাউল নিত্য প্রয়োজনীয় সবকিছুই কিনে নিল রিয়াদ ভাই। দোকান থেকে সবকিছু কেনার পর রিয়াদ ভাই নিজের হাতে একটা একটা করে জিনিস বস্তার ভিতরে ভরছিলেন। সেখান থেকে আমি মালামাল গুলো নিয়ে সিএনজিতে উঠলাম। পাহাড়ি সেই আঁকা বাঁকা রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে চললাম। রিয়াদ ভাইয়ের সাথে থেকে মানবতার কাজে শরিক হলাম। কারো মুখে হাসি ফোটানোর পথে যাচ্ছে, এটাই যেন সবচেয়ে বড় গন্তব্য। তারপর আমরা পৌঁছে গেলাম সেই পরিবারের কাছে। রিয়াদ ভাই নিজের হাতে মালামালগুলো তাদের হাতে তুলে দিচ্ছিল। চাউল ডাউল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেখে তাদের চোখে এক অদ্ভুত আনন্দ আর কৃতজ্ঞতা ফুটে উঠলো। তারা চুপচাপ তাকিয়েছিলেন, যেন বিশ্বাস করতে পারছিলেন না। রিয়াদ ভাই তাদের সাথে কথা বলছিলেন, সাহস দিচ্ছিলেন, পাশে থাকার কথা বলছিলেন। সেই মুহূর্তটা কোনো বড় শব্দ ব্যাখ্যা করা যায় না, শুধু অনুভব করা যায়। মানুষ মানুষের জন্য দাঁড়ালে জীবনটা সত্যি সুন্দর হয়ে ওঠে। রিয়াদ ভাইয়ের এই মানবিক কাজগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা আমার মতো রিয়াদ ভাইকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।